শুরু করা ওরকমই বলতেন যে হ্যাঁ রে, তোর বদনাম করতে কথা বলছি, বুঝলি তো, মানে এটা একটা উইক সেন্স, এটা না একটা অতুলনীয়। মানে আমি কমলদাকে ঋতুপর্ণ ঘোষের সাথে কথা বলতে শুনেছি, আমার মনে হয় পৃথিবীতে কেউ এই ধরনের কথা কিছু বলতে পারবে না। তো এই মানুষটার এরম, মানে আমার আর কোনো রঙিন ছবি বেরোলো, বাবা আর কত রঙিন হবি তুই, মানে এই ধরনের। এই মানুষগুলো না আমাদের ইন্ডাস্ট্রির এক একটা পিলার, যারা না আমাদের সবাইকে একত্র করে রেখেছে। সেখান থেকে আমাদের খারাপ লাগছে। এবং ওনাকে যে সবাই আমরা কতটা ভালোবাসতে, ভালোবাসাই উনি থাকবেন আমাদের মধ্যে। কারণ কমলদার গল্প না আউটডোরে গেলে প্রত্যেকটা 10টার মধ্যে 7টা গল্প কমলদার এখনো। তো এই মানুষগুলো আমাদের কাছে চলে যায়। তো মানে এত এত অনেক অনেক কাজ করেছি ওনার সঙ্গে, এবং মাঝখানে খুব একটা কাজ হয়নি, কিন্তু একটা সময় এত কাজ করেছি যে ছবিগুলোর নামও এখন অতটা মনে নেই যে কোন ছবিগুলো। এরকম আমাদের ভূতিয়ান অভিনেতা, মানে এত বড় একটা আমাদের ইন্ডাস্ট্রির মানুষ, এত ভেটারেন একজন যখন চলে যায় তখন একটা শূন্যতা রেখে যান। তো এটাই মনে হচ্ছে আজকে যে সত্যি আমাদের মাথার উপরে যারা বড়রা অনেকেই এক এক করে চলে গেলেন। একটা বছর পরে বলছে আমি তাও মানে মানে আসতে পেরে ওনাকে যে আমি করতে পারলাম সেটা আমার কারণ অনেক দূরে ছিলাম, মানে ছবির প্রমোশনের জন্য আজকে রাস্তায় এমনিতেও এত মানে ট্রাফিক, খালি ভাবছিলাম যে অ্যাটলিস্ট দিয়ে যায় ওনাকে একটু প্রণাম করতে পারি। তো সেটাই খুব আমি ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই। যেখানেই থাকুন, সওয়ালদা ভালো থাকুন, এটাই।